সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,310 ফুট উচ্চতায় পূর্ব সিকিমের বুকে অবস্থিত অপূর্ব এই ছাঙ্গু লেক। হিমবাহ গলিত জলে তৈরি এই পবিত্র হ্রদ ঋতু বদলের সঙ্গে বদলে ফেলে নিজের রূপ। শীতকালে বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মে চারপাশ রঙিন পাহাড়ি ফুলে ভরে ওঠে। নীল জলের মাঝে পাহাড়ের প্রতিফলন যেন প্রকৃতির আঁকা এক সুন্দর নিখুঁত ছবি। ছাঙ্গু লেক ছেড়ে গ্যাংটকের পথে নামতেই শুরু হয় এক অন্যরকম অনুভূতি। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা, আর চারপাশে মেঘ আর কুয়াশার লুকোচুরি। মনে হয় যেন প্রকৃতি নিজেই পথ দেখিয়ে নিয়ে চলেছে। একদিকে গভীর সবুজ পাহাড়, অন্যদিকে খাদ। মাঝে মাঝে হালকা বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে এসে পড়ছে, আর ভিজে রাস্তার ওপর টায়ারের মৃদু শব্দ যেন এই যাত্রার নিজস্ব সুর। কোথাও ছোট ছোট ঝর্ণা পাহাড়ের বুক চিরে নেমে এসেছে, আবার কোথাও মেঘ এতটাই নিচে নেমে এসছে যে হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায়। এই পথ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর রাস্তা নয়, বরং প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে এক নতুন দৃশ্য, এক নতুন বিস্ময়। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের গ্যাংটকের হোটেলে। অনেক ঘোরা হয়েছে আজ, আর তারপরে এই হোটেলের কোজি কমফর্ট রুমগুলোই আমাদেরকে ডাকছিল। কিন্তু আজ তো শুধু বেড়াতে যাওয়া নয়, আজকে আরও একটা স্পেশাল দিন ছিল, যেটা আমরা সকালবেলায় সেলিব্রেট করেছিলাম। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। তাই নিজেদের হোটেলগুলো রুমগুলো ভালো করে চেক করে নিয়ে মা আর বাবাকে ওখানে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকে সেই বিখ্যাত জায়গাটায়। একদম ঠিক, এমজি মার্কেট। আমরা গ্যাংটক আসবো আর এইখানে আসবো না, তাও কি হয়? এমজি মার্গে ঘুরতে ঘুরতে আমরা দেখে নিলাম এখানে আছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি বেকারি বলা যেতে পারে, কিন্তু তার সঙ্গে বিভিন্ন রকমের খাবারেরও অপশন এখানে ছিল। ওখানে আমরা আজকে সন্ধেবেলার কিছু খাবার খেয়েছিলাম, আর এমজি মার্গে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। চারপাশে লোকের ভিড় কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল, মনে হচ্ছিল দার্জিলিংয়ের ম্যালে এসে গেছি। আর এই ছিল রাত্রিবেলার খাবার। এটা খেয়ে আমরা আবার একটুখানি ঘুরে ফিরে ফেরত এলাম আমাদের হোটেলে। আর এই ছিল আমাদের হোটেল। আজ সারাদিন এত ঘুরেছি যে শোয়ার সঙ্গে সঙ্গে চোখে ঘুম নেমে এলো। পরের দিন ভোর হতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন দিন। অনেকগুলো নতুন জায়গায় আজকে ঘুরবো, কিন্তু সকাল থেকে মেঘের আনাগোনা আর থামে না। চারিদিকে মেঘ, যেন মনে হচ্ছে মেঘের বুক চিরেই আমরা একটা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। আজকে আমরা প্রথম যে জায়গাটায় যাব সেটা হলো টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনে খুবই সুন্দর পরিবেশ, কিন্তু এই টি গার্ডেনে পৌঁছানোর আগে যে চারপাশের জায়গাগুলো, এখানটাতেও বেশ সবুজ দেখা যাচ্ছিল। গাছের সংখ্যা সেই রকম আগের মতো নেই, সেরকম ঘনত্ব নেই গাছের, কিন্তু মাঝে মাঝে এই পাইন গাছগুলোকে দেখতে ভারী সুন্দর লাগছিল। মনে হচ্ছিল কি অদ্ভুতভাবে একই রকম মাপে প্রকৃতি এদেরকে সৃষ্টি করে গেছে। আর রাস্তায় বৃষ্টি হওয়ার ফলে খানিকক্ষণ পরেই ওই মেঘটা সরে গিয়েছিল। আকাশ যদিও নীল ছিল না, কিন্তু যে আকাশের রূপ আমরা দেখছিলাম তার মধ্যে এই পাইন গাছগুলো একটা সাদা আকাশের মধ্যে এই সবুজ, গাঢ় সবুজের পাইনের যে বন, এটা একটা অদ্ভুত ক্যানভাসের সৃষ্টি করেছিল। আর তার মধ্যেই আমরা দেখলাম যে চারিদিকে শুরু হয়ে গেছে চা বাগান। এই চা বাগান, এখানে প্রচুর চায়ের উৎপাদন হয়, আর এই চা বিভিন্ন জায়গাতে রপ্তানিও হয়। আমরা শুধু আসাম আর দার্জিলিংয়ের কথাই শুনেছি, কিন্তু এখানে এই টেমি টি গার্ডেনেও এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানেও প্রচুর চা বাগান আছে। আর এইখানে রাস্তাগুলো যেতে যেতে মনে হচ্ছিল যে বোধহয় আমরা কোনো শহর, আমাদের দেশে নয় বিদেশে কোথাও ঘুরতে চলে এসেছি। সিকিমটা এত পরিষ্কার যে কি বলবো। আমরা এসে গেছি আমাদের গন্তব্য টেমি টি গার্ডেনে। আর টেমি টি গার্ডেনে এখন এই চা গাছগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা হয়েছে, কাজেই এখনই এত সুন্দর লাগছে। যদি পুরো গাছগুলো একদম ভরা থাকতো তাহলে না জানি আরও কত সুন্দর লাগতো। ওই যে দূরে যাচ্ছে রাস্তা, ওই রাস্তা আর ওই দূরের পাহাড়, ওখান দিয়েই আমরা এখন
এর পরবর্তী গন্তব্যের দিকে এগোবো। তার আগে এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি, যেগুলো মনের মণিকোঠায় সারা জীবন রেখে দেওয়া যাবে। সিকিম ঘুরবো আর ফুল দেখবো না তা তো হয় না। পেয়ে গেলাম একটা সুন্দর অপূর্ব লাল রঙের ফুল। কি সুন্দর না? দেখতে দেখতে কখন যে আমরা পূর্ব সিকিম থেকে দক্ষিণ সিকিমে এসে উপস্থিত হলাম খেয়ালই নেই। আজ আমরা পৌঁছেছি দক্ষিণ সিকিমের নামচির সামদ্রুপসে পাহাড়ে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গুরু পদ্মসম্ভব, অর্থাৎ গুরু রিনপোচের বিশাল মূর্তি। প্রায় 135 ফুট উঁচু এই মূর্তিটি 2004 সালে নির্মাণ শুরু হয় এবং 2011 সালে উদ্বোধন করা হয়। গুরু পদ্মসম্ভবকে তিব্বতী বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বুদ্ধ বলা হয়, কারণ 8ম শতাব্দীতে তিনিই বৌদ্ধ ধর্মকে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে তিব্বত, ভুটান এবং সিকিমে প্রতিষ্ঠা ও প্রসারিত করেছিলেন। সামদ্রুপসে কথার অর্থ হলো ইচ্ছে পূরণের পাহাড়, অর্থাৎ উইশ ফুলফিলিং হিল। স্থানীয় মানুষের বিশ্বাস এই পাহাড় শুভ শক্তির প্রতীক এবং বহু বছর আগে এখানকার এক সুপ্ত আগ্নেয়গিরি অশুভ শক্তিকে প্রশমিত করার উদ্দেশ্যেও এই বিশাল মূর্তি নির্মাণ করা হয়েছিল। মূর্তির চারপাশে দাঁড়ালে চারিদিকে শুধু সবুজ পাহাড়, মেঘ আর নির্মল বাতাস। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং দক্ষিণ সিকিমের অসাধারণ দৃশ্যও দেখতে পাওয়া যায়। তাই এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং প্রকৃতিপ্রেমী আর ফটোগ্রাফারদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে প্রবেশ মূল্য সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা আর শিশুদের জন্য 30 টাকা। পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হয়। ভ্রমণের আগে অবশ্য টিকিটের মূল্য একবার দেখে নেওয়া ভালো, তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হতেই পারে। তাই নামচি যদি কেউ আসেন তাহলে সামদ্রুপসে হিল অবশ্যই তালিকায় রাখা উচিত। আধ্যাত্মিক ইতিহাস, মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ আর গুরু রিনপোচের এই বিশাল মূর্তি সব মিলিয়ে এটি এমন একটি অভিজ্ঞতা যা দীর্ঘদিন আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকে। কয়েকবার বৃষ্টি এসেছে আর পুরো জায়গাটাকে সুন্দর করে ভিজিয়ে দিয়ে আরও পরিষ্কার করে তুলেছে জায়গাটা, কিন্তু তারপরেই মেঘ সরে গেলে আবার এত সুন্দর সব প্রাকৃতিক পরিবেশ আমাদের চোখে পড়ছিল। আজকের মতো এখানেই শেষ। এরপরে আমরা ঘুরে দেখব সিকিমের আর অন্য অন্য জায়গাগুলো এর পরের ভিডিওতে।